প্রিয় ছাত্রছাত্রীরা, তো উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও এবং উত্তরগুলো যদি তৈরি করে যাও, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় 100% কিন্তু কমন পড়ে যাবে এবং ভালো নম্বর নিয়ে তোমরা কিন্তু অবশ্যই পাস করতে পারবে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো দেখো ছাত্রছাত্রীরা, সবার প্রথমে তোমাদের আমি কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের থেকে যে সেখান থেকে কিন্তু গল্পের থেকে আমি সাজেশন তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এবং কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ লাইনগুলি তুলে দেওয়া হচ্ছে এবং সেই লাইনগুলি থেকে কিন্তু প্রশ্নগুলি আসবে, তোমরা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ। এবং অথবা দিয়েও কিন্তু আমি কোশ্চেনগুলি দিয়ে দিয়েছি, কারণ প্রশ্নগুলি কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, তাই তোমরা কিন্তু ভালো করে এগুলিকে দেখে রাখো এবং উত্তরটা কিন্তু একই হবে। আমি একটা প্রশ্ন কিন্তু 3 ভাবে কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু এগুলি ভালো করে লক্ষ্য করবে। এভাবে কিন্তু পরীক্ষা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন কিন্তু আসবে। এবার 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, এই মৃত্যুর দৃশ্য দেখার মৃত্যুঞ্জয় প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? এটা কিন্তু তোমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছ এবং এই কোশ্চেনটি কিন্তু আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে। তো এটা ভালো করে তোমরা কিন্তু লক্ষ্য রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি দিয়েছি। তৃতীয় কোশ্চেন দেখতে পাচ্ছ, মৃত্যুঞ্জয় বাড়িতে অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে এবং তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। 4 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে। তবে এরপরে আসছে ভাত। তো ভাতের থেকে মহেশ্বতী দেবী যে লিখেছেন গল্পটি, সেখান থেকে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে মিলিয়ে নাও, এইভাবে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। প্রত্যেকটা কিন্তু অথবা দিয়ে আমি লিখে দিয়েছি, তো এইভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে গেছে কিন্তু আসবে। তোমরা ভালো করে এই প্রশ্নগুলি এক এক করে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। লাইন তুলে তুলে দিয়ে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। এই প্রশ্নগুলি উত্তরগুলি ভালো করে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে রাখবে। এবার 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভাত হাতে ঢুকিয়ে দিয়ে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, এই অনুভূতি কারণ ব্যাখ্যা করো এবং কার কথায় বলা হয়েছে তার লেখো। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু লিখতে পারছো তোমরা। এবং এখানে কিন্তু চুন্নির মায়ের এমন যে সুখ, সেটা কিন্তু তোমরা একই উত্তর হবে, কিন্তু প্রশ্ন কিন্তু একই। এরপর ভারতবর্ষ থেকে সৈয়দ মুস্তাফা সিরাজে যে গল্পটি লিখেছি, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক এক করে দেখে নাও। প্রত্যেকটা আমি কোশ্চেন কমন দিয়েছি, ভালো করে পড়ে নাও। 5টা প্রশ্ন আমি দিয়েছি, 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু অবশ্যই দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার উচ্চ মাধ্যমিক কিন্তু বাংলা কবিতার থেকে রূপনারায়ণ কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নাও। এখানে লাইন তুলে তুলে দিয়েছি, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এই জগতের স্বপ্ন নয়। রূপনারায়ণ কুলে বলতে কবি কি বুঝিয়েছেন, সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কমন কিন্তু আমি প্রশ্ন তুলে দিয়েছি, খুবই কমন রয়েছে, ভালো করে তোমরা দেখে নাও। এবারে আমরা দেখতে পাচ্ছ মহুয়ার দেশের সমর সেনে কিন্তু লেখা, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এক এক করে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে। 4টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই তৈরি করে রাখবে। এরপর আসছে কন্দরনত জননীর পাশে মৃদুল দাশগুপ্ত, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক এক করে দেখে নাও, প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে রাখবে। এবার দেখতে পাচ্ছ আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, এখান থেকে এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নগুলি পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর রয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা নাটক, এখান থেকে তোমাদের নানা রঙের দিনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে যে লিখেছে সে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন রয়েছে, এক এক করে তোমরা কিন্তু দেখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে এই প্রশ্নগুলি যদি তোমরা তৈরি করো তার পরীক্ষা কিন্তু কমন পেয়ে। আমি 60টি প্রশ্ন দিয়েছি, 60টি প্রশ্ন কিন্তু অথবা দিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু পড়ে যাবে। তো এরপর আসছে বিভাগ সম্ভব মৃত্যুর থেকে, এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে এই প্রশ্নগুলি এক এক করে দেখে নাও। এগুলো পরীক্ষা কিন্তু আসবে এবং কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের তুলে দিয়েছি এবং এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে এই প্রশ্নগুলি এক এক করে দেখে নাও। উচ্চ মাধ্যমিক বাংলা আন্তর্জাতিক কবিতা সাজেশন থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে যেতে পারো। পড়তে জানে আমার মজুরের প্রশ্ন থেকে তোমরা কিন্তু এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে, খুবই কমন রয়েছে। এই যে আসছে উচ্চ মাধ্যমিক বাংলা ভারতীয় গল্পের যে সাজেশনটি আছে, সেখান থেকে তোমরা কিন্তু অলৌকিক কর্তার সিং দুলাল থেকে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। 3টি প্রশ্ন আমি দিয়েছি, 3টি প্রশ্ন কিন্তু খুবই কমন রয়েছে। তো উচ্চ মাধ্যমিকে বাংলা সহায়ক গ্রন্থ সাজেশন থেকে তোমরা আমার বাংলা সুভাষচন্দ্র মুখোপাধ্যায় থেকে গারো পাহাড়ের নিচে থেকে এই প্রশ্নগুলি 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে, 3টি প্রশ্ন কিন্তু খুবই কমন রয়েছে। এবার আসে মেঘের গায়ে জেলখানার থেকে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে, এই 2টো প্রশ্ন এক এক করে দেখে যাবে, ইম্পর্টেন্ট রয়েছে। হাত বাড়াও থেকে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে, এই 2টো প্রশ্ন অবশ্যই দেখে যাবে। এবার উচ্চ মাধ্যমিকের শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক ইতিহাসের সাজেশন 2024 থেকে তোমরা বাংলা বিজ্ঞান চর্চার ধারা, এখান থেকে তোমরা এই প্রশ্নগুলি এক এক করে দেখে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছ বাংলা চিকিৎসার সাথে কান্তিমণি বসুর অবদান, প্রফুল্লচন্দ্র রায়ের অবদান,
নীলরতন সরকারের অবদান লিখতে হবে বিজ্ঞান চর্চায়। বাংলা বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান, বাংলা বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এবার বাঙালি কি সাংস্কৃতিক ধারা থেকে তোমরা কিন্তু ফুটবলের ইতিহাসে সাফল্যের আলোচনা করতে হবে, ভারতীয় ফুটবলের সূচনা কবে হয়েছে, ফুটবলের উন্নতি, তার অবদান লিখতে হবে, প্রত্যেকটা কমন রয়েছে। এবার বাংলা চিত্রকলা থেকে বাঙালি চিত্র যামিনী রায়ের অবদান এবং চিত্রকলায় কিন্তু রামকিঙ্কর বেইজ এর অবদান এবং পাঠ বলতে কি বোঝানো হয়েছে এবং শিল্পধারায় সম্পর্কিত বিবরণ কিন্তু দিতে বলা হয়েছে। এর বাংলা ভাষার সাজেশন থেকে তোমাদের বা ভাষা আর বিজ্ঞানের শাখা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো এক এক করে দেখে নাও। দুটি প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। বাক্যতত্ত্ব থেকে তোমরা কিন্তু দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, বাক্য কাকে বলে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা এক এক করে দেখতে পাচ্ছ, এবং রূপতত্ত্ব থেকে তোমরা কিন্তু তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই তিনটি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। এবার আছে মাধ্যমিকে বাংলা প্রবন্ধ রচনা থেকে মানুষ মানচিত্রের প্রবন্ধ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানসম্মত এবং ছাত্র সম্মতির দায়িত্ব কর্তব্য লিখতে হবে এবং একটি কাছে একটি প্ল্যান লিখতে হবে। বই পড়া এবং বই মেলা এবং চন্দ্রযান্ত্রী মহাকাশ গবেষণায় ভারতের অবদান লিখতে হবে। জীবনী রচনার থেকে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু এই তৈরি করে যাবে। জীবনী রচনা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, সেটা হলো যে স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লতা মঙ্গেশকর এবং এভিজি আব্দুল কালাম। এই প্রশ্নগুলি তোমরা যদি সমস্ত কিন্তু তৈরি করে যাও, তাহলে তোমার পরীক্ষায় কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই উচ্চ মাধ্যমিক 2024 90 থেকে 95% কিন্তু কমন পেয়ে যাবে এবং ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। তো আশা করি ভালো লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।